ওকে, আমরা কিওয়ার্ড গুলো রিসার্চ করে নিয়েছি এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য আমরা সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি এবং সিপিসি এই তিনটা ম্যাট্রিক্স আমরা বের করেছি। তো ওই তিনটা ম্যাট্রিক্স কেন আমরা বের করেছি? এই তিনটা ম্যাট্রিক্স বের করেছি আমাদের ডোমেইনটা নেওয়ার জন্য। অর্থাৎ এই কিওয়ার্ডটার এক্সাক্ট ডোমেইনটা যদি নিতে পারি তাহলে আমাদের কি হবে, সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং হবে, এরকম একটা বিষয়। এবং এটা আসলেই আপনার র্যাঙ্কিং সিগন্যাল দেয়, কিন্তু এসইওর জন্য আসলে তেমন কোনো ভূমিকা পালন করে না যদি লং টাইমের জন্য কন্টেন্ট হয়। হয়তো আপনার 1 বছর বা 6 মাস আপনার এই বিষয়গুলোতে ইফেক্ট করে। তো আমরা একটু এরকম আমি অনেকগুলো নিয়েছি। তো আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি যেগুলো 16 নিয়েছি, আমি হলুদি দিয়েছি এবং সিটির জন্য প্লাম্বার জন্য এটা করেছি। আরো কিছু আমি আপনার মুভার্স নিয়েও দেখেছি, তো রফিং দেখা হয়েছে। তো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে দেখেন সার্চ ভলিউম 339 এবং আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি 11। তার মানে এই ধরনের যদি আমরা কিওয়ার্ড নিয়ে একটা ডোমেইন, যাকে বলা হয় আমাদের ক্লাস 5, এখানে আমরা বলতে পারি ইএমডি অ্যান্ড পিএমডি। আসলে কিওয়ার্ড যেগুলো আপনার সিলেকশন করা হয়েছে বা যেগুলো আমরা বের করেছি সেগুলো নিয়েছি কেন? কারণ আমরা চাই যে এক্সাক্ট ম্যাচ ডোমেইন, এক্সাক্ট ম্যাচ ডোমেইন যাকে বলা হয় ইএমডি, এবং আরেকটা বলা হয় যে পার্শিয়াল ম্যাচ ডোমেইন যাকে বলা হয় পিএমডি। অর্থাৎ ইএমডিটা হলো আপনার হুবহু একটা কিওয়ার্ড রিলেটেড আপনার কি ডোমেইন। যেমন দেখেন আমি এখানে কিন্তু 260 ল্যাকুড ক্রফিং কন্ট্রাক্টর, তো এটার ভলিউম মোটামুটি 12। ইসের আপনার এসইও ডিফিকাল্টি যদি আমরা এক্সাক্ট ডোমেইন নেই তাহলে কি ডোমেইন নেব, আমরা এরকম একটা ডোমেইন নেব, lakudraffingcontractor.com তো এরকম ডোমেইন সাধারণত আপনার কি হয়, এই ডোমেইন গুলোকে বলা হয় এক্সাক্ট ম্যাচ ডোমেইন। অর্থাৎ আপনার কিওয়ার্ডের সাথে টোটালি মিল, মানে 100% মিল ডোমেইনটা হলো আমাদের এক্সাক্ট ম্যাচ ডোমেইন। আর হলো পার্শিয়াল ম্যাচ ডোমেইন। পার্শিয়াল ম্যাচ ডোমেইন হলো আপনার একটা ডোমেইন যেটা হলো আপনার এক্সাক্ট ম্যাচ ডোমেইনের মতনই, কিন্তু সামনে হয়তো বা কোনো একটি, যেমন আমরা দিতে পারি এরকম বেস্ট, বাকিটা এটা দিয়ে দিলাম .com, এটা একটা পার্শিয়াল ডোমেইন হতে পারে। তো এই ডোমেইনগুলো কি করে, এই ডোমেইনগুলো র্যাঙ্কিং এ অনেক সহায়তা করে, যে জিনিসগুলো আমরা বিশ্বাস করি এবং জিনিসগুলো আমরা মানার চেষ্টা করি, এবং এই অনুযায়ী আসলে যত রকম আপনার বিজনেসগুলো এখন ডোমেইন, এটা আপনার র্যাঙ্কিং সিগন্যাল দিবে, কিন্তু এটা আপনার যদি থিন বা পোর কন্টেন্ট হয় তাহলে দিবে না। কারণ ব্র্যান্ডিং ডোমেইনের ক্ষেত্রে সবচেয়ে ভ্যালু দিচ্ছে, এবং এই কারণে এই ধরনের ডোমেইনগুলো আপনার তেমন ভূমিকা পালন করে না। তবে যদি আপনি খুব দ্রুত র্যাঙ্কিং এ নিয়ে আসতে চান তাহলে আপনারা এই ধরনের ডোমেইন ব্যবহার করবেন এবং খুব কম সময়ের জন্য আপনারা এটা ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি আমরা একটা ব্র্যান্ড ডোমেইন নেই, সেই ব্র্যান্ড ডোমেইনটা সাপোজ এইখানে আমরা কি অর্গানিক নিয়ে কাজ করব, এখানে আমরা কোনো পেইড বিজ্ঞাপন ব্যবহার করব না, এইখানে আমরা এই সার্ভিসগুলো নিয়ে আমরা কি করব, আমরা সিপিএ কলগুলো নেব, নিয়ে আমরা তাদেরকে হেল্প করব। তো এটা আপনার অর্গানিক মার্কেটিং হবে। তো এটা এমনিতেও আপনার 6 থেকে 5 মাস সময় লাগবে র্যাঙ্কিং হতে, যখন থেকে আপনি হয়তো বা সিপিএ কলগুলো ভালোভাবে পাওয়া শুরু করবেন, এরকম সময় লাগবে। যদি এরকমই হয় তাহলে আমাদের সবসময় উচিত হলো একটা ব্র্যান্ড ডোমেইন নেওয়া। তার মানে এক্সাক্ট ডোমেইন বা ইএমডি এবং পিএমডি। ইএমডির যদি আমরা বর্তমানের দেখি, র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে দেখি, এটা আসলে আপনার দীর্ঘ সময়ের জন্য এক্সাক্ট ম্যাচ ডোমেইনটা উপযুক্ত নয়। কিন্তু আপনি একটা ব্র্যান্ড নেম ডোমেইন নিয়ে কাজ করতে পারেন, এটা গুগলের একটা আলাদা আপডেটে আছে ইএমডি নিয়ে।
যেটা গুগল আসলে খুবই অপছন্দ করে, এবং যদি বুঝতে পারে তাহলে তাহলে আপনার এটা ডিক্রিজ করে দিবে। তো অনেকেই আপনার এইভাবে এক্সাক্টনেস ডোমেইন নিয়ে কাজ করে দ্রুত র্যাঙ্কিং পাওয়ার জন্য, কিন্তু আপনার এমনিতেও আপনার র্যাঙ্কিং করতে 6 থেকে 5 মাস সময় লাগবে। এই জন্যই আমাদের উচিত হবে ব্র্যান্ড ডোমেইন নিয়ে কাজ করা এবং স্টপ করে দেওয়া এই ডোমেইনগুলা। এইগুলা জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা রিসার্চ করা হয়েছে। দীর্ঘ সময় ধরে এটা রিসার্চ করতে হয়, আপনার যদি পেইড টুলস না থাকে, আর যদি পেইড টুলস আছে বেশি সময় লাগে না। তো এই জিনিসগুলা আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি যারা কম দেখে এরকম সিটির জন্য হয়তো বা একটা সার্ভিস বা সার্ভিস সেল করছে। তো আমরা একটা এই ধরনের আমরা এক্সাক্ট ম্যাচ ডোমেইন নেব না, কারণ আমাদের 6 মাস শুধু বা 5 মাস লাগবে আমাদের র্যাঙ্কিং করাতে। আমরা একটা ডোমেইন নাম নেবো যেটা একটা ব্র্যান্ডেড ডোমেইন হবে। তো এজন্য অবশ্যই আমাদের একটা সিটি টার্গেট করতে হবে। তো আমি এখানে কিছু রিসার্চ করে আমি কিছু সিটি বের করছি, যেমন টেক্সাসের এই বিষয়গুলো দেখছি। তো এইখান থেকে আমি এখন একটা ডোমেইন নিয়ে নেব, যে ডোমেইনটি আমি কিনে নেব, এবং এই ডোমেইনটার জন্য আমি হয়তো আপনার এটাকে র্যাঙ্কিং করাবো বা র্যাঙ্কিং করানোর চেষ্টা করব, যে আপনার ডোমেইন নামটা কেমন হতে পারে। তো ডোমেইন নামের জন্য আমি কিছু অনলাইনে সার্চ করে দেখছি যে আসলে ডোমেইন ভালো ডোমেইন নাম কোনটা হয়। তো আমি এখানে একটা জিনিস রিসার্চ করছিলাম যে রফিং কন্ট্রাক্টরের জন্য টেক্সাসের মোটামুটি এখানে জনসংখ্যা অনেক বেশি এবং যথেষ্ট চাহিদাও আছে, এবং কিছু কিছু অঞ্চলে এটা মোটামুটি ভালো একটা সার্চ ভলিউম আছে, যেখানে আমরা যদি একটু কন্টেন্ট দিয়ে মার্কেটিং করি তাহলে এটা সহজে আমরা র্যাঙ্ক করাতে পারবো, এবং যার সিপিসি অনেক বেশি। সেটা হলো আপনার টেক্সাস সিটিতে রফিং বিষয়ে আমি এটা দেখছি। তো আমি যদি রফিং রফিং ব্র্যান্ড নেম আইডিয়া, আমি আসলে একটা ব্র্যান্ড নেমের আইডিয়া নিয়ে আমি আসলে ডোমেইনটা কিনে এটাকে র্যাঙ্কিং করাবো। তো এটা সার্চ করলে আমাদের অনেক কিছু আপনার ডোমেইন দেখাবে, যে ডোমেইন গুলা নিয়ে আমরা একটু কাজ করতে পারি, যেমন হলমেক, রফিং। তো এই জিনিসগুলা নিয়ে আমরা কি করতে পারি, এই জিনিসগুলা নিয়ে আমরা দেখতে পারি যে এই জিনিসগুলা আমি টেক্সাসের সিটির জন্য বলতে টেক্সাস পুরো স্টেটের জন্য আমি একটা ব্র্যান্ড দাঁড় করাবো, এবং আমি লিড জেনারেশন করব, এবং আমি আমার এই ওয়েবসাইটটা সেল করে দেবো। আমার হলো চিন্তা এরকম, আমি একটা ব্র্যান্ড সুন্দর করে দাঁড় করানোর পরে এটা হয়তো বা সেল করে দেওয়া, বা এখান থেকে কিছু লিড গুলা দিয়ে মানুষকে দিয়ে হয়তো আয় করা বা পেপার কল দিয়ে দেওয়া, এবং পরবর্তী সময়ে যখন আমরা এই জিনিসটা চেঞ্জ করে ফেলবো বা কাউকে দিয়ে দেবো, তখন তার ইনফরমেশন ইনপুট করতে হবে। অতএব আমাদের এটা টোটাল ট্র্যাক রেকর্ড আমাদের রাখতে হবে, আমাদের রিপোর্টটা জমা করে রাখতে হবে। যদি আমরা এখন দেখি হলম্যাক রোফিং টেক্সাস, এটা যদি আমরা দিয়ে সার্চ দেই তাহলে এটার এক্সাক্ট ডোমেইন আছে নাকি আমরা দেখতে পারবো বা বুঝতে পারবো। আচ্ছা, এইখানে হলমার্ক রোফিং টেক্সাস নেই। তো আমরা এরকম একটা নাম দিয়ে আমরা এটা করব। তো আমি এখন থেকে আমি এটা নিয়ে, তো আপনারা এটা নিয়ে করতে পারেন। যেটা করতে পারেন সেটা হলো আপনারা এটা করলে এটা আপনারই হবে না, মানে আপনাদের বেশিরভাগই দেখা যাবে হয়তো বা আপনারা 1 মাসের মতন হয়তো বা কিছু পেতে পারেন, যেটা মানে পাওয়ার না সম্ভাবনাই বেশি, যেহেতু গুগল অ্যালগোরিদমে আসলে ইএমডি বা এক্সাক্ট ম্যাচ ডোমেইনটাকে খুব একটা প্রাধান্য দিচ্ছে না। তো আর একটা বিষয় বলি আপনাদের, যে আমার যারা আসলে এসইও ফান্ডামেন্টাল ক্লাস করেছেন সেইখানে আপনারা একটা বিষয় দেখেছেন যে যখন আমরা কম্পিটিটর রিসার্চ করতে যাই, যদি এক্সাক্ট কোনো কিওয়ার্ডটা দিয়ে যদি আপনার পেজ টাইটেল থাকে, প্রথমে পেজ ইউআরএল, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, পেজ টাইটেল, এটা হলো পেজ ইউআরএল এবং পেজ টাইটেল। যদি এইগুলো থাকে তখন দেখা যায় যে এইগুলাকে বিট করা বা এইগুলাকে আপনাকে মানে র্যাঙ্কিং এ তাদেরকে বিট করা, এটা আসলে ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু তারপরেও যদি আপনার কোনো ব্র্যান্ড নেমের নামে না হয়, তাহলে সেই ক্ষেত্রে ওইখানে আপনার র্যাঙ্কিং বেশি দিন তারা ধরে রাখতে পারে না, হয়তো 1 মাস বা 2 মাস। যদি কন্টেন্টের কোয়ালিটি ভালো হয় এবং যদি অ্যাকচুয়ালি তারা এই পেজ থেকে মানুষ ভিজিটর আসে এবং ভিজিটর গুলো বিশ্বাস করে এখান থেকে কনভার্সনে যায়, তখন হয়তো বা পেজগুলো অনেক স্ট্রং হয়ে যায়। বাট
যদি কন্টেন্টের কোয়ালিটি খারাপ হয়, যদি আপনার আপডেট না থাকে কোনো কিছু, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো খুব একটা সফল দেয় না। আর আপনার এক্সাক্টনেস ডোমেইনটা গুগল এটা আর পছন্দ করে না, এটা এখন স্টপ করে দেওয়া উচিত। এবং আমি এর আগে এক্সাক্ট ডোমেইন দিয়ে করেছিলাম, সেটা হয়েছিল ভালো, কিন্তু এখন যেটা সেটা হলো আমি একটু ভিন্ন নামে চিন্তা করতেছি। যেটা হলো আমি একটা নাম এখান থেকে হয়তো বা সিলেক্ট করার মতন দেখতেছি যে আসলে কোন নামটা দিলে ভালো হবে। তো এখানে কয়েকটা নাম দেখলাম, নামগুলা ভালো। তো এই নামগুলোর মধ্যে হয়তো বা কিছু দেখা যাবে ডোমেইন নেওয়া হয়ে গেছে, কিছু হয়তো নেয় না, এরকম আমি একটু আইডিয়া নেব। এভাবে আপনারা আইডিয়া নিতে পারেন বা আপনারা আপনাদের মতন করে করতে পারেন। তবে যে বিষয়টা সেটা বললাম যে ইএমডির যে আপডেটটা, সেটা হলো আপনি নিতে পারবেন, বাট এটা আপনার দীর্ঘ সময়ের জন্য এটা আপনার ট্রাস্ট ক্যারি করবে না, যেটা সার্চ ইঞ্জিন এটা পছন্দ করবে না এবং এটা আপনাকে ব্যান করে দিবে। এই জন্য সবসময় ব্র্যান্ডের ভ্যালুটাকে সার্চ ইঞ্জিন বেশি দিচ্ছে, এবং আপনি যদি ওই ব্র্যান্ডটাকে যদি একটু প্রমোট করেন বা ব্র্যান্ডটা নিয়ে যদি একটু কাজ করেন, তাহলে সেই ব্র্যান্ডটা আলটিমেটলি আপনার র্যাঙ্কিং এ যাবে এবং আপনার এখান থেকে অপার সম্ভাবনাও সৃষ্টি হতে পারে। তো আমরা এখানে একটা ইএমডি পিএমডি এইগুলো আমরা আসলে এরকম এক্সাক্ট ম্যাচ ডোমেইন নেব না, যেহেতু গুগল এটা পছন্দ করতেছে না। তো এটা জন্য আমরা রোফিং করব। টেক্সাসের জন্য আমরা একটা নাম সিলেক্ট করব যাতে ব্র্যান্ডের নামের মতন হয়। যদি আমরা এখানে দেখি তাহলে কিছু আমাদের 52টা ব্র্যান্ডেরই করছে। তা আমরা দেখি এখানে ইয়ার আপ, রেবেল, রফিং। তো যাই হোক, এখান থেকে আমি একটা নাম নিয়ে নেব, আইভি রফিং, অ্যাস্ট্রো রফিং। দেখি তো অ্যাস্ট্রো সরি অ্যাস্ট্রো রফিংটা দেখি, অ্যাস্ট্রো রফিং টেক্সাস, বেস্ট রফ কোয়েস .com, অ্যাস্ট্রো রফিং এলএলসি, অনেকগুলা অ্যাস্ট্রো রফিং দেখাচ্ছে এখানে। অ্যাস্ট্রো রফিং সার্চ দেওয়ার ফলে অ্যাস্ট্রো রফিং টেক্সাস, এখানে ইউনাইটেড স্টেটস, টেক্সাস, হ্যাঁ টেক্সাস তো আছে, মানে এইগুলার নাম অলরেডি দেওয়া। যাই হোক, আমি আর একটা দেখব যে হলমার্ক রফিং টেক্সাস। আমি নামগুলা দেখতেছি, নামগুলা মানুষ কেমন ভাবে ব্যবহার করছে। যদি ওই অঞ্চলে এই ধরনের নাম দেখি তাহলে হলমার্ক রফিং, হ্যাঁ হলমার্ক রফিং এখানে ব্যবহার করছে, তার মানে এখানে আমাদের এটা ব্যবহার করা যাবে না। তো আমরা আরো নাম দেখব, ভিক্টোরিয়াস রফিং টেক্সাস। দেখি ভিক্টোরিয়াস 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 এখান থেকে আমি কপি করে নিই, ভিক্টোরিয়াস রফিং টেক্সাস। উইল কন্টেক্ট ভিক্টোরি বিল্ডিং টিম। আচ্ছা ঠিক আছে, এই নামটা আমি ভিক্টোরিয়াস রফিং টেক্সাস, এই নামটা আমি এরকম দেখতেছি না। তো আমরা এই নামটা সিলেক্ট করতে পারি। আমি আপাতত নাম নিলাম, এটা নেম সিলেকশন, এটা আমি একটা ব্র্যান্ড বানাচ্ছি, ব্র্যান্ড নেম। এটা আমি একটা ব্র্যান্ড নিয়ে আমি কাজ করব। অ্যাকচুয়ালি আমি ওইটা নিয়ে কাজ করব না, যেটা হলো এক্সাক্ট ম্যাচ ডোমেইন, সেটা নিয়ে আমি কাজ করব না। আমি একটু ভিন্ন পন্থাতে, যেহেতু এটা আমার অর্গানিকে র্যাঙ্কিং করাইতে হবে, তো আমি এই জন্যই একটু ভিন্ন পন্থা অবলম্বন করছি। কারণ যে বিষয়গুলো গুগল সার্চ ইঞ্জিন পছন্দ করছে না, ওই জিনিসগুলো নিয়ে আমাদের দরকার নেই। এটা জাস্ট আপনাদের বলার জন্য যে আপনারা করতে পারেন এভাবে, এইভাবে আপনারা করতে পারেন। কিন্তু এইভাবে আপনারা যদি করেন, আপনার র্যাঙ্কিং হবে, দ্রুত র্যাঙ্কিং হবে, হয়তো বা 3 মাস 4 মাসের মধ্যে র্যাঙ্কিং হবে। এমন হতে পারে সেই র্যাঙ্কিংটা কোনো কারণে আপনার এটা ডাউন করে দিতে পারে, একদম ব্যানও করে দিতে পারে বা করে দিতে পারে, যে কোনো র্যাঙ্কিং এ হবে না। তো যাই হোক, সেটা আপনারা নিজেরা করতে পারেন, নিজেরা রিস্ক নিয়ে, যদি ভালো হয় ভালো। তবে সাধারণত এগুলো র্যাঙ্কিং করে বলতে এগুলো ভালো র্যাঙ্কিং করে।
কারণ এটা আমরা নিজেরাও জানি যে যখন আমরা কম্পিটিশন এই জিনিসগুলো দেখছি এগুলো দেখছি। ওকে, যাই হোক, আমাদের ব্র্যান্ড নেম ভিক্টোরিয়া সেটা আমরা দিলাম। তো আমরা আরো কিছু নাম দেখতে পারি, দি রপ টপ, অ্যাডোব রফিং, 5 স্টার রফিং টেক্সাস। আচ্ছা, এটা দেখি, আমরা এটা একটু দেখি। 5 স্টার রফিং টেক্সাস, এটা যদি আমরা দেখি যে এই নামটা টেক্সাসে আছে নাকি। না, নামটা সম্ভবত নেই। ওকে, রিভারউড রফিং, দেখি এটার কি অবস্থা। রেড রিভার রফিং, ইও রফিং, পিনিউড রফিং, রিভারউড রফিং, এটা সম্ভবত অন্য জায়গায় আছে, কিন্তু হ্যাঁ, রিভারউড রফিং আছে এখানে। ওকে, আমরা একটু টেক্সাস দেখবো। নাম দেখতেছি একটু সুন্দর নাম, যে নামটা আসলে মানুষের শুনলে যাতে এখান থেকে শিবা নেওয়ার ইচ্ছা জাগে। ওকে, রেড রিভার রফিং, এটা কোথায়? টেক্সাস, ইটালি, নিউ ইয়র্ক। আচ্ছা, উড রফিং, পিনে উড রফিং। ওকে, তো আমরা টেক্সাস একটা স্টেটের মধ্যে এটা আমি কাজ করব, এবং মোটামুটি একটু বড় একটু সময় নিয়ে এটা করার চিন্তা ভাবনা করতে হবে, এবং 5 মাস বা 6 মাস সময় নেব আমরা। রিভারউড রফিং, এটা আমি রাখতেছি, নামটা ভালো লাগছে, রিভারউড রফিং, এটা আমি রাখলাম। তো আমরা আরো কিছু নাম দেখি, সুন্দর নামগুলো সিলেক্ট করি, এখান থেকে যে কোনো একটি নাম নিয়ে। ওকে, ঠিক আছে, সিটি নেম, রেসিডেন্সিয়াল রফিং, এগুলোর নাম দিয়েও আমরা করতে পারি, যে সিটি নেম বা লাস্ট নেম, ইয়োর লাস্ট নেম, ঠিক আছে, জন রফিং, এরকম ভাবে দেওয়া যায়, আমরা এইভাবে দিয়েই করতে পারি। তো আমাদের মোটামুটি এই নামগুলোই ভালো, একটা ব্র্যান্ডের নামই ভালো, বা নাম দিয়ে যেহেতু আমাদের করার দরকার নেই, কারণ এটা মানুষ কিনে নিবে আপনার নাম দিয়ে। আমি বাংলাদেশ থেকে এই জিনিসটা করব, সেটা হয়তো বা ওই দেশের কারো ভালো লাগলে তার কাছে আমি সেল করে দিলাম বিষয়টা। তো যাই হোক, আমরা এই দুইটা একটা নাম নিয়ে নেব, নেওয়ার পরে এই জিনিসটা নিয়ে আমরা প্রমোট করব কোথায়? টেক্সাস এরিয়াতে। অর্থাৎ এই টেক্সাস এরিয়াতে আমরা কি করব, টেক্সাসের যত এরিয়া আছে সেই এরিয়াতে আমরা এই প্রোডাক্টের সার্ভিসটা আমরা কি করব, সেল করার চিন্তা ভাবনা করব। অর্থাৎ পেপার কল, সিপিএ মার্কেটিং, অর্থাৎ কস্ট পার অ্যাকশন গুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করব এই একটা নির্দিষ্ট স্টেট থেকে। এটা আমরা মোটামুটি আমাদের অনেক সময় লাগবে, হয়তো বা 3 মাস বা 4 মাস বা 5 মাস সময় লাগবে, কিন্তু যদি হয় তাহলে আপনাদের যেটা আমরা অফার বোল্টে দেখাইছিলাম, এবং ওইখান থেকে আমরা দেখেছিলাম যে অফার বোল্টে মোটামুটি এখন ভালো পরিমাণ অফার গুলো আছে, যেটা রফিং এর অফারটা আছে। আমরা এখানে যদি সার্চ করি রফিং, রফিং যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো, দেখেন রফিং এর বিষয়গুলো আছে, এবং মোটামুটি পে আউট অনেক বেশি, ঠিক আছে। ফর্ম সাবমিটের জন্য আপনার 38, অনেক, এটা আপনার লিডের জন্য, এটা রফিং লিডের জন্য 38, অনেক, মোটামুটি এটা অনেক ভ্যালু, একটা দুইটা পাইলে হয়তো অনেক ভালো হবে। যদি কাউকে আপনি হেল্প করতে পারেন কোনো বিষয়ে, বা কোনো তথ্য দিয়ে হেল্প করতে পারেন, এটা এটা কল, পেপার কল $8, এটার থেকে ফর্ম সাবমিটেশনে বেশি দেখতেছি এখানে। তো এখানে আরো আছে। তো মোটামুটি অফার অনেক বেশি থাকার কারণে আমরা সেই বিষয়গুলাই নিছিলাম। ওকে, তো এটা হলো বিষয়। তো আমরা এখন আমাদের ওয়েবসাইটে ডোমেইন নেব এবং হোস্টিং আমরা এটা নিয়ে নেব।